রে, আমার বন্ধু মুস্তাফারে গোলার জন্য, ইসরা করানোর জন্য আমি আল্লাহ গোটা পৃথিবীটা বরকত দিয়া সাজাইয়া দিছি। আমার বন্ধু মুস্তাফারে আমার বাড়িতে আমি মেহমান বানাইবা। আল্লাহ ছিলেন কি ছিল না তার দোষর, প্রকাশিতে আপন মনে চায়। ঠিক কিনা বলো? ওরে নিজ নূর হইতে খোদা হাবিবের নূর করল জোদা। বলে না নিজ নূর হইতে খোদা হাবিবের নূর করল জোদা। জোশ মারিল প্রেমের দরিয়া, আয় রে সময় যায় কর দরুদ নবী মুস্তাফায়। বলেন না কর দরুদ নবী মুস্তাফা, আয় রে সময় যায় কর দরুদ নবী মুস্তাফা। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আমার বাজারে আমার আল্লাহ কয় আমার বন্ধুর চতুর্দিকে আমি বরকত সাজিয়ে বেষ্টিত করে দিয়েছি। আল্লাহু আকবার। মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি। আমি আল্লাহ অসংখ্য ফেরেশতা পাঠাইছি। জিবরাইলের ডাক দিছে। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছে, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা কাসতুলানি শরহে বুখারী ওনার মাহবুবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে, মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডের 190 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করতেছে, রে বাবা আমার আল্লাহ ডাক দিছে জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু মুস্তাফার দরবারে যা। জিবরাইল রওনা দিয়েছেন। এবার আল্লাহ ডাক দিয়া থামাইয়া দিছে, জিবরাইল রে আমার বন্ধুর বাড়িতে যে যাচ্ছ রে, আমার বন্ধুরে আমার বাড়িতে আনবা। আমার বন্ধুর গায়ে আছে দুনিয়ার পোশাক মোবারক, আর আমার বাড়িতে আনতে হলে লাগবে নূরের পোশাক মোবারক। আমি বাড়ির মধ্যে যেইগুলা গায়ে লাগাই এইগুলা ধর্মা বিলানিনের কথা বল, ঠিক কিনা? যেহেতু এটা বিশেষ একটা স্টেজের মধ্যে আমাকে আপনারা নিয়ে এসেছেন, আমার বাসায় যেটা পড়ি ওইটা তো আর মাহফিলে আনা যায় না। আবার মাহফিলে যেটা পড়ি এটা সচরাচর বাসায় পড়া যায় না। কথা কোন ঠিক না বেটা? আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধুর জন্য নূরের পোশাক মোবারক নিয়ে যাও। এবার জিবরাইল নূরের পোশাক মোবারক নিল। আল্লাহু আকবার। জিবরাইল নূরের পোশাক মোবারক নিল। এবার নিয়ে যখন রওনা দিছে, আমার আল্লাহ আবার ডাক দিয়া কয় জিবরাইল রে তুমি আবার থামো। জিবরাইল থেমে কয় আল্লাহ কেন আবার দাঁড় করাইয়া দিলেন? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধুরে আনার জন্য তো যানবাহনের প্রয়োজন আছে না নাই? এই বারকুল থেকে বুরাকের মধ্যে আমার আল্লাহ কয় আমার বন্ধুরা বিজলির চাইতে আরো দ্রুত গতি, গাদার চাইতে বড়, ছোট খচ্চরের চাইতে আরো বড় এমন একটা যানবাহন আমার নবীর জন্য নিয়ে যাও। একটা বুরাক নামক জন্তু আমার বন্ধু মুস্তাফারে বহন করবে। জিবরাইলে কয় আল্লাহ গো এই বুরাকটা পাইব কোথায়? আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু মুস্তাফারে আনার জন্য বেহেশতের ভিতরে ঢুকো। অসংখ্য অগণিত বুরাক বেহেশতের ভিতরে দাঁড়ায়া রইছে। ও জিবরাইল যেই বুরাকটা বড় হৃষ্টপুষ্ট রে জিবরাইল, যেই বুরাকটা বড় সতেজ মোটা তাজা বলিষ্ঠ, ওই বুরাকটা আমার বন্ধুর জন্য নিয়ে যা। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। নবী যেমন মহান, নবীর যানবাহনটা হবে মহান। কথা কোন ঠিক কিনা? আমার নবী যেমন আলা বালা, আমার নবীর জন্য প্রেমিকও লাগবে, নির্ভেজাল প্রেমিক। কথা কোন ঠিক না রে? এখন প্রেমিকের ভিতরে ভেজাল আছে না নাই? এই কথা কোন আছে না নাই? প্রেমিক প্রেমিকার ভিতরে ভেজাল
হালাল আছে, এই জন্য জায়গায় জায়গায় অসুবিধা বেয়াজ্জতি হয়, মান সম্মান হারা হয়। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল যা, যেই বোরাকটা হৃষ্টপুষ্ট আমার বন্ধু মোস্তফার জন্য নিয়ে যা। জিবরাইল ঢুকলো বেহেশতের ভিতরে, এবার ঘুরতেছে 600 নূরের পাখা। জোরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইলের গায়ে 600 নূরের ডানা, 600 নূরের পাখা দিয়া বেহেশতের ভিতরে ঘুরতেছে রে। কোন বোরাকটা সুন্দর, কোন বোরাকটা হৃষ্টপুষ্ট, কোন বোরাকটা বলিষ্ঠ সতেজ মোতাবাজা আমার নবীর জন্য নিয়ে আসবো। এবার জিবরাইল ঘুরতে ঘুরতে 600 নূরের পাখার শক্তি শেষ হইয়া গেছে। আরো জোরে, 600 নূরের পাখার শক্তি শেষ। জিবরাইল ঘুরতেছে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, আমার বন্ধুরে রাত্রের লাইলাম মিনাল মাসে, লাইল থেকে আমি আল্লাহ নিয়েছি কিছু অংশের মধ্যে আমার বাড়িতে আনবো। তুমি যে ঘুরতেছো বেহেশতের ভিতরে, আমার বন্ধুর জন্য কি বোরাক মিলে নাই? জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় আল্লাহ গো, এই 600 নূরের পাখার শক্তি আমি শেষ করে দিয়েছি। জান্নাতের ভিতরে এমন কোন হৃষ্টপুষ্ট এক্সেপশনাল ব্যতিক্রম ধরনের চেহারার কোন বোরাক মিলাইতে পারি নাই। আল্লাহ গো, সব বোরাকগুলি একই রকম এক রঙের দেখা যায়, যেইটার দিকে তাকাই যেন চোখ লেগে থাকে, কিন্তু কোনটা ছাইরা কোনটা নিব? তুমি তো বলছো শ্রেষ্ঠ বোরাকটা নেওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে কি আমার বন্ধুর জন্য বোরাক পাওয়া যাবে না? জিবরাইল কয় আল্লাহ আর একটু সময় আমার প্রয়োজন, একটা জায়গা বাকি আছে, ওই জায়গাটা বেহেশতের দক্ষিণ পূর্ব কর্নার জায়গাটা। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? এবার জিবরাইল কয় যাই কইয়া দেখতেছে ওই বেহেশতের ভিতরে দক্ষিণ পূর্ব কর্নারে যাইয়া এমন একটা বোরাক নজরে পড়ে গেছে রে বাবা, যেই বোরাকটা শুধু হৃষ্টপুষ্ট না, ওই বোরাকটা কাষ্ট কাষ্ট হইয়া গেছে। ওই বোরাকটার চোখ দিয়া শুধু পানি ঝরতেছে। আল্লাহু আকবার কন্যা বাবা। ওই বোরাকটা হৃষ্টপুষ্ট না, ওই বোরাকটা কাষ্ট কাষ্ট হইয়া রইছে রে বাবা। ওই বোরাকের ভিতরে মাংস নাই, গোস্ত নাই। ওই বোরাকটা নবীর প্রেমে পইরা একদিন না, 2 দিন না, 450 বছর জান্নাতে অপেক্ষায় আছে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? ও বন্ধু, এইবার বোরাকটার কাছে জিবরাইল যায় কয় বোরাক রে, তোমার চোখে কেন পানির বোরাক জানতে চাই, তুমি বেহেশতের ভিতরে কেন কাঁদতেছো? তোমার তো কোনো দুঃখ দুর্দশা থাকার কথা ছিল না। সমস্ত বোরাকগুলি একরকম দেখা যায়, হৃষ্টপুষ্ট, এক একটা চাইতে এক একটা সেম কোয়ালিটি, কিন্তু তোমার মধ্যে এক্সেপশনাল পাওয়া যায়। তোমার খানা কি নাই? তুমি কি ড্রেস করো নাই? তার জন্য এইভাবে কাঁদতেছো। বোরাকের চোখের পানি আরো বেড়ে গেল। বোরাকে ডাক দিয়া কয় আল্লাহ, আমার জবানটা একটু খুলিয়া দাও না রে আল্লাহ। আল্লাহ কয় যা জবান দিলাম। আমার আল্লাহ পারে কি পারে না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন কয় শুনো রে, পৃথিবীর জমিনে যত শক্তি আছে রে, সমস্ত ক্ষমতার সমস্ত শক্তির মালিক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বোরাকের জবান দিতে পারেনি, এবার বোরাকের জবান আল্লাহ দিয়ে দিল। বোরাক জিবরাইলের ডাক দিয়া কয় জিবরাইল রে, একা একা কাঁদতেছি কেন জানোনি? কয় কেন? কয় যারে না বানাইলে তুমি জিবরাইল হইতাম না, যারে না বানাইলে আমি বোরাক হইতাম না। ও জিবরাইল, যারে না বানাইলে
মদিনার মুস্তাফার প্রেমে পইরা আমি বোরাক বেহেশতে কাঁদতেছি। বন্ধুরা রে আমার জিবরাইলের চোখের পানি চলে আসছে বোরাকের কান্না দেখিয়া। আমরা যখন এক ভাই এক বোন যখন কান্দে আরেক ভাই দেখলে তার চোখেও পানি আসে কি আসে না? জিবরাইলে ডাক দিয়া কয় বোরাক রে কেন কান্দো রে? কার জন্য কান্দো? কার প্রেমে পড়িয়া তুমি কান্দতেছো? জান্নাতে তো কোনো কিছুর অভাব নাই, চিন্তা চেতনা নাই, আর কতদিন কান্দতেছো একটু কি শুনতে পারবো? এবার বোরাক ভাই আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি সমস্ত নূরের ফেরেশতাদের কমান্ডার, তুমি তোমার কাছে না বললেই নয়। শোনো রে জিবরাইল, যারে না বানাইলে আমি বোরাক হইতাম না। ওই মদিনার নবীর সন্তান আসেনি। আল্লাহ বোরাকের ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, একদিন না দুই দিন না, এই জান্নাতের ভিতরে আমি 450 বছর আমার নবীর জন্য কান্দি। সেই নবীর জন্য কি আমাদের কান্দার দরকার আছে না নাই? একটু জোরে কন্যা আছে না নাই? এই মিরাকুলার ভাই বাবারা, আজকে যাইয়া দেখো উজানির ময়দানের ভিতরে লক্ষ লক্ষ মানুষ আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? ও আমি মাহফিলের ভিতরে যদি লক্ষ মানুষ যাইতে পারো, আজকে আল্লাহর ওলির দরবারে ইমানি মাহফিলের ভিতরে এত মানুষ কম কেন জানতাম চাই? আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওরে হিংসা ভরা হৃদয় নিয়া, হিংসা ভরা হৃদয় নিয়া মিথ্যা কথার গল্প কর, জাতির গৌরব সার তোমরা, জাতির গৌরব সার। কথা বল ঠিক না বেডি? ওরে হিংসা ভরা হৃদয় নিয়া, বলেন হিংসা ভরা হৃদয় নিয়া মিথ্যা কথার গল্প কর, জাতির গৌরব সার তোমরা, কিসের নামাজ পড়ো? যখন আল্লাহ পরবারে পয়দা করছে আদমেরে, আদম হাওয়া আগুন পানি মাটি বাতাস যোগে যে করে, ঠিক না? ওরে উভয়েরই মধ্যখানে, উভয়েরই মধ্যখানে স্বয়ং মাওলা আত্মার রূপে বিরাজ করে। চিনসনি মন্তারে তোমরা, পাইসনি মন্তারে। হিংসা ভরা হৃদয় নিয়া, হিংসা ভরা হৃদয় নিয়া মিথ্যা কথার এ গল্প কর, জাতির গৌরব সার তোমরা, কিসের ইবাদত করো? কথা কোন ঠিক না বেড়ে? যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে হিংসা বিদ্বেষ না যাইব, ততক্ষণ পর্যন্ত কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক না বেড়ে? এই জন্য হিংসা ছাড়ার দরকার আছে না নাই? বিদ্বেষ ক্লেশ লাগানটা ভালো না খারাপ? আপনারা বলো না ভালো না খারাপ? এই জিনিসটা যেন না হয়, আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ, বেজার হইলে তুমি হও, আমার কিছু আসা যায় না। জোরে কি কইতেন না? আরে কস কি রে? আল্লাহ তোরে ফাটাইছে নবীর জন্য বোরাক নীতি। এখন এই বোরাকের প্রেমে বইয়া জিবরাইল হাবুডুবু খায়। আল্লাহ তুমি বেজার হইলে হও, আমি জিবরাইলের কিছু আসে যায় না। কেন কেন কেন? জিবরাইল কয় আল্লাহ, এত সুন্দর সুন্দর বোরাক দেখছি, কিন্তু নবীর প্রেমিক পাইলাম না। নবীর প্রেমিক নাই রে।
এই বুরাকটারে পাইছি নবীর প্রেমিক, এটার চোখের ভিতরে প্রেমের মায়ার আগুন জ্বলে। ওরে আহারে লাগছে কলবের ভিতরে, আগুনে লাগছে কলবের ভিতরে, উপরে জ্বালিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে বল, নিশিরাইতে কারবাসি বাজে। এই রে কলবে কলবে মিলে হইয়াছে, কলবে কলবে মিলে হইয়াছে, নবীর দিদার পাইছে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে বল, নিশিরাইতে কারবাসি বা। ওরে বাঁশি বাজায় আমার সাবরি বাবায়, বাঁশি বাজায় আমার বাজাও শাখা, বাঁশি বাজায় আমার ইসমাইল শাখা, বাঁশি বাজায় আমার সেকান্দ শাখা, কি না মায়ার সুরে বাজে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই আমার বন্ধুরা রে, আমার আল্লাহর জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ গো, এইটা একটা প্রেমিক পাইছি রে আল্লাহ, আমার মনে হয় তুমি খুশি না হইয়া পারবা না, এই বোরাকা নবীর আনার জন্য প্রযোজ্য। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। এই কইয়া জিবরাইল বোরাকের লাগা এইভাবে ধরতে দেরি, জোরে কন্যা আল্লাহু আকবার। বোরাকের লাগামটা ধরতে দেরি, ওরা ডাক দিয়া কয় জিবরাইল রে আমারে কই লইয়া যাও, যার জন্য 450 বছর চোখের পানি ফালাইলা, যার প্রেমে কইল আর নিদ্রা ছাইরা আমার নবীর প্রেমে ফুটতে ফুটতে কাষ্ট কাষ্ট হইয়া গেছো, ওই নবীরে আল্লাহর বাড়িতে নিয়ে যাইতে হবে রে, আল্লাহ আমারে নেওয়ার জন্য পাঠাইছে। এবার বোরাক লইয়া আল্লাহর হাবিবের কাছে জিবরাইল হাজির। আইসা দেখতেছে মক্কা নগরে উম্মে হানির ঘরে আমার নবী ঘুমন্ত, চক্ষু মুবারক বন্ধ, গভীর মনোযোগ মুহাব্বতের নজরে শুনবেন বাবা। প্রেম ছাড়া প্রেমের কথা বলা যায় না। আর দোকানদার দোকানে সদাই নিয়ে থাকবে, কিন্তু যদি আপনারা কাস্টমার ক্রেতা যদি না থাকে, সদাই বিক্রি করে মজা নাই। কথা কোন ঠিক লাগে রে? এই জন্য একটু আপনাদের পায়ে ধরি বাবা। আল্লাহর হাবিবের কাছে যখন আসছে জিবরাইল, আয়েশা বোরাকটারে বাটা গাছের সাথে বেঁধে দিয়া জিবরাইল দরজার মধ্যে আঘাত করলো, অটোমেটিকলি দরজাটা খুলে গেল। অন্য বর্ণনায় পাওয়া যায় জিবরাইল ছাদের উপরে দিয়া গেছে, আল্লাহ কুদরতে ছাদটা ফাটাইয়া দিছে, জিবরাইল ঘরে প্রবেশ করছে। এবার দুইটা মসজিদ তো পাইলাম, সমস্তটাই তো আল্লাহর কুদরত। সুবহান, জোরে কোন আল্লাহু আকবার। আমার জিবরাইল ভিতরে ঢুকছে রে, ওই আমার ভাই বাবারা, জিবরাইল ভিতরে ঢুকলো। ঢুকার পরে দেখতেছে নবীজির চক্ষু মোবারক বন্ধ। নবীজি এইভাবে কায়তইয়া শুইয়া রইছে। জিবরাইলে কয় হায় রে, নবীর ঘুম ভাঙাইলে আমি জিবরাইলের বন্দিগি শেষ হইয়া যাই, শেষ হইয়া। আমি জিবরাইল যত বড় ফেরেশতা হই না কেন রে, নবীর সাথে যদি গুস্তাখি হয়, যারা পরিমাণ যদি বেয়াদবি হয়, আমার আল্লাহ আমারে ধ্বংস কইরা দিব। কথা কোন ঠিক না বেঠে? এবার জিবরাইল চিন্তা করলো নবীর ঘুম কেমনে ভাঙাই, আমি নবীর কদম মোবারক
মোবারকের কাছে বসবো, আবার চিন্তা করে না মাথা মোবারকের কাছে বসবো, আবার চিন্তা করে না কদম মোবারকের কাছে বসবো, আবার চিন্তা করে না মাথা মোবারকের কাছে বসবো। এইভাবে বসতা চিন্তা করতে করতে একটা সময় আল্লাহ ব্রেনের দরজা খুলে দিলাম। এবার জিবরাইলের ব্রেনে চিন্তা হইল, না না, নবীজির শির মোবারকের কাছে যদি বসি আমার বেয়াদবি হইয়া যাইব, আমার গোস্তাগি হইয়া যাইব। আমি সমস্ত ফেরেশতাদের হেড অফ দা ডিপার্টমেন্ট কমান্ডার হইতে পারি, কিন্তু আমার নবীর কাছে আমি যারা পরিমাণ না। কথা কোন ঠিক না বেঠে? জিবরাইলে কয় আল্লাহ রে, ও আল্লাহ, আমি আমার মদিনার কামলিওয়ালার কদম মোবারকের কাছে বসার উপযুক্ত। এই কইয়া জিবরাইল নবীজির কদম মোবারক মানে ফা মোবারকের কাছে বসছে। এবার বৈশা চিন্তা করে কয় আল্লাহ ও আল্লাহ, আপনার হাবিবের ঘুমটা আমি কিভাবে ভাঙ্গাইব? হঠাৎ করে ব্রেনের মধ্যে আসছে জিবরাইলের মাথা, জিব্বার মাথা মোবারক নবীজির ডান কদম মোবারকের তলা মোবারকের মধ্যে এইভাবে লাগাইয়া চাপা শুরু করলো। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ফ্রেম থাকলে বাইরে মজায় নবীর ফ্রেমটা তো এলো মজানের দরকার। কথা কোন ঠিক না বেঠে? এই যুবকের দল আওয়াজ করে বলো ঠিক কিনা? নবীর প্রেমিক হইলে মাহফিলে প্রেম দেখার লাগবো, অন্তরে ভালোবাসা রাইখা বসরে বাবা। জিবরাইল কয় আমার জিহ্বার আগাড়া নবীর কদম মোবারকের পায় মোবারকে আমি যখন লাগাইয়া এইভাবে লাড়াচাড়া মারছি রে, আস্তে কইরা আস্তে আস্তে আমার নবীর চক্ষু মোবারক গুলা খুইলা গেছে। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, জানতে চাই তুমি কেন আসছো? জিবরাইল কয় নবী আমি তো আসি নাই, আমারে প্রেরণ করা হয়েছে। আমার নবী কয় কেন আসছো? কয় আমি আসি নাই, আমাকে পাঠিয়েছেন। আমার নবী কয় কেন আসছো? জিবরাইল কয় নবী আল্লাহ আমারে পাঠাইছে আল্লাহর বাড়িতে আপনার নেওয়ার জন্য। আমার নবী কয় নাম, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল রে, একটা লোটা পানি দ্বারা জিবরাইল আর যেই নবীর খাদেম হয় জিবরাইল, ওই নবীর কই আঙ্গমত মানুষ। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? যেই নবীর কদম মোবারকের কাছে জিবরাইল বসে, ওই নবীর কই আঙ্গমত মানুষ। আমরা তো মানুষ নামের আসলে জানোয়ার। কথা কোন ঠিক না বেঠে? আমার নবী কয় জিবরাইল রে, একটা লোটা পানি লও। এবার জিবরাইল এক বন্যা পানি দিল, পানিটা ডাকলো, আমার নবী ওযু মোবারক বানাইলো। লম্বা ঘটনা, একদিকে গেলে এক রাতের ওয়াসের, আরেক দিকে গেলে আরেক রাতের ওয়াসের। জোরে কোন সুবহানাল্লাহ। তোর মধ্য থেকে একদিকে রওনা দিছি, একটুখানি যাইয়া আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব। রাজি আছেন না নাই? এই শুনতে রাজি আছেন? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আমার জিবরাইল কয় এক লোটা পানি লইলাম, নবীজি ওযু মোবারক বানাইলো। আমি ডাকতেছি, নবীজি ওযু মোবারক বানাইলো। এবার হুজরা মোবারকের রক্ষা নূরের পোশাক মোবারক, তাজ মোবারক পরলো। আমি বলতেছি নবী গো, নবী গো, আপনার জন্য বাহিরে বোরাক দাঁড়াইয়া রইছে। এবার নবী কামলিওয়ালা বের হইলেন। কতগুলা ঘটনা এই জায়গায় হইছে। আমার নবী বের হইল, যাইয়া বোরাকের পিঠের মধ্যে উঠবে। বোরাক খালি এইভাবে নড়াচড়া করে, লাফালাফি করে। জিবরাইল কানের কাছে যাইয়া কয় বোরাক রে, খালি চিনুনি যার জন্য 450 বছর কাঁদছিলা। ইনি তো আসমানের নবী, ইনি জমিনের নবী, ইনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর সাথে দোস্তানি করিস না, তুই ধ্বংস হইয়া যাবি। এবার বোরাক ডাক দিয়া কয় জিবরাইল রে, নবীর সাথে বেয়াদবি করার জন্য আসি নাই, তো নড়াচড়া কেন করতেছ? নবী তো উঠতে পারে নাই, নবীর ওঠার ব্যবস্থা করিয়া দাও। এই বোরাকের ভিতরে কত প্রেম, এই বোরাক
বোরাকের ভিতরে কত সম্মান রে বাবা, একটুখানি খেয়াল করলে বুঝে আসবে। ওই বোরাক ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমি আজকে আমার নবীরে আমি বোরাকের মধ্যে লইয়া আমার পিঠে সাওয়ার কইরা আমি নিব মসজিদে বাইতুল্লাহ থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করাইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত সাত আসমানের উপরে নিব। আমার নবী আমারে বিদায় দিয়া চইলা যাইব। আমার নবীরে জিজ্ঞাসা করো কিয়ামতের ময়দানে আজকে যারা এই মিরাকলা আল্লাহর স্মরণে মিলাদুন নবীর মাহফিল উরুস মাহফিল সাজাইছে, এই আশিকটিরে লইয়া কিয়ামতের ময়দানে আমার পিঠে উইঠা এদিকে জান্নাতে লইয়া যাইব নি। আরো জোরে করো আল্লাহু আকবার। হে জিবরাইল কও আমার নবীর জিজ্ঞাসা করো, আমার নবী কিয়ামতের ময়দানে আমার পিঠে সাওয়ার হইয়া গুনাহগার উম্মতের টাইনা টাইনা জান্নাতে নিবনি। জোরে কন্না সুবহানাল্লাহ। বোরাকের মধ্যে কত প্রেম, নবীর কত ভালোবাসা, এখন উঠলে এটাই তো যথেষ্ট। আবার চিন্তা করতেছে কিয়ামতের ময়দানে আমার সাইতে হৃষ্ট বোরাক খাইয়া যানবাহন পাইয়া নি নবী আরেকটারে বাছাই করে হিডার উপরে ওঠে, ওই ডাক না ওইটা যেন আমার পিঠে ওঠে রে। আমি আবার কিয়ামতের ময়দানে দয়াল নবীর যানবাহন হইতে চাই। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল জানাইয়া দে, এই বোরাকটারে বলিয়া দে কিয়ামতের ময়দানে আমার কোটি কোটি গুনাহগার উম্মত যখন জাহান্নামের দিকে ধাক্কাইয়া ফেরেশতারা নিল, আল্লাহর কসম রে আমি দয়াল নবী এই বোরাকে সাওয়ার হইয়া আমার গুনাহগার উম্মতের আমি নবী জান্নাতে লইয়া যাইবা। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না, ঠিক না বেডি? প্রেমের আগুন জ্বলে বিগুন রে, বজন জল দিলে নিবে না বন্ধু রে, প্রেমের আগুন জ্বলে বিগুন রে, ও মুর্শিদ জল দিলে নিবে না। আরে এই মুজাহিদি মুর্শিদ প্রেমে হইছে রে দেওয়ানা, বলো না এই আশিকরা নবীজির প্রেমে হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না, হায় প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেম হাসায় প্রেম কাঁদায় রে, ও মিরাখলাবাসী এই কি প্রেমের খেলা, ঠিক কি না? প্রেম হাসায় প্রেম কাঁদায় রে, ও বাজার এই কি প্রেমের পাওনা। আরে এই মুজাহিদি তোর লাগিয়া হইছে রে দেওয়ানা, বলো না এই মুজাহিদি মুর্শিদ প্রেমে হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে গো বাজার, প্রেম তো মরে না। কথা কোন ঠিক লাগে? আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল আমি দয়াল নবী ওয়াদা করছি রে, এবার বোরাকটা থেমে গেল। আমার নবী কামলিওয়ালা ফিক মোবারকে উঠল, একটা টান দিয়া মসজিদে বাইতুল্লাহর মধ্যে নিয়ে গেছে। ওখান থেকে ইসরা করাইয়া আমার নবীরে বিভিন্ন জিনিস প্রদক্ষিণ করাইয়া এবার বোরাক জিবরাইল সহকারে একটা টান দিয়া মসজিদে আল আকসার মধ্যে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মসজিদে আকসার মধ্যে যাইতে দেরি, আদম থেকে
শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,26,000 বেশকন 3,24,000 নবীরা আমার নবীর জন্য দাঁড়াইয়া রইছে। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখবো। ওই আমার নয়ন ভরে তোমায় দেখবো, ওই আমার নয়ন ও দিলের স্বাদ মিঠায়া তোরে দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আমার নবী কামলিওয়ালা যাইতে দেরি, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা দাঁড়াইয়া আমার নবীর সম্মানে দাঁড়াইয়া গেছে। হায়রে আমরা সেই নবীর উম্মত হয়ে আজকে নবীর সামনে গাদ্দারি করি, কথা কোন ঠিক না বেড়ে? সেই নবীর উম্মত হইয়া নবীর মিলাদ করতে রাজি নাই, সেই নবীর উম্মত হইয়া ওই নবীর সামনে দাঁড়াইলে কয় বেদাত, ওই নবীর উম্মত হইয়া ওই নবীর সামনে মিলাদ করলে কয় না যায়। আওয়াজ করে কোন ঠিক কিনা? সমস্ত নবীরা দাঁড়াইয়া আমার নবীর সালাম দিছে। এবার আদম নবীর সাথে সালাম দিয়া কথাবার্তা হইল। আদম নবী কয় যান আপনার জায়গা একেবারে সামনে, সুবহানাল্লাহ আপনার জায়গা একেবারে ইমামতির জায়গায় মেহরাবের ভিতরে, আপনি সামনে চলে যান। সমস্ত নবীরা দুইটা ভাগ করিয়া মাঝখান দিয়া রাস্তা করে দিছে। আমার নবী যাইতে 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 একেবারে সমস্ত কাতার গুলি ডিঙ্গাইয়া সমস্ত নবীদেরকে মুক্তাদের জায়গায় রাখা আমার নবী ইমামতির জায়গায় দাঁড়াইয়া গেছে। সমস্ত নবীদেরকে 2 রাকাত নামাজ পড়াইছে হুজুর, কথা বল ঠিক? 2 রাকাত নামাজের ইমামতি করাইয়া আমার নবী হইল ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আমার নবী সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীরা হইল নবীর মুক্তাদি। আওয়াজ করে বল ঠিক কি? ওই সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবী নামাজ পড়াইয়া সাহাবীদের সমস্ত নবীদের সাথে পরিচয় দিয়া যে আমার আদম নবী কয় যান আল্লাহর বাড়িতে আপনার ইস্তেকবাল আহলান সাহারান মুবারাকান। এবার বিদায় দিছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমি প্রথমে আল্লাহ বলেছে সুবহান, সমস্ত ঘটনাটাই হলো আশ্চর্যজনক। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? এইখানে কে কি করতেছে কেউ বুঝতেন না। আল্লাহর শানে বড় শান, আওয়াজ করে এখন ঠিক না বেঠে। এবার গেল জিবরাইল আমার নবী কামলিওয়ালাকে নিয়ে এবার রওনা দিছে। সুবহানাল্লাহ কোন? আমার নবী কামলিওয়ালারে নিয়ে রওনা দিছে। জিবরাইল যাইতেছে রে বাবা। এবার যাইতে যাইতে প্রথম আকাশের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। প্রথম আকাশের দরজায় যাইয়া জিবরাইল আওয়াজ দিছে। সুবহানাল্লাহ। জিবরাইল আওয়াজ দিছে, পেছন থেকে ওই ফেরেশতারা বলতেছে কে মান আনতা, আপনি কে? ওই আনা জিবরাইল। কয় নাম, বুঝতে পেরেছি। আপনার সাথে কেউ আছে কি? কয় হ্যাঁ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আল্লাহর বাড়িতে যাবে, তাড়াতাড়ি দরজা খোলো। ওই ভিতরের ফেরেশতারা কয় আল্লাহ আমরারে আগে জানাইয়া দিছে, এই দেখানে ডিউটিতে পাঠাইয়া দিছে, আল্লাহর নবী আসতেছে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? সমস্ত আকাশ বাতাস তরুলতা জিম ইনসান ফেরেশতা খুশি। আল্লাহু আকবার। আমার নবীর আগমনে খুশি। আমার নবী কামলিওয়ালা এবার দরজা যখন খুইলা দিছে, এবার প্রথম আকাশে যাইয়া দেখতেছে হেইফারে আদম নবী দাঁড়াইয়া রইছে। আরো জোরে কি কইতেন না সুবহানাল্লাহ? তোমার খেলা বুঝা বড় বিষন্দায় দয়াল মাওলা রে, খেলা বড় বড় বিষন্দায়। এই জন্য কইছে সুবহান, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর আদম নবী তো বিদায় দিল, আবার কিভাবে ওই প্রথম আকাশের উপরে আদম নবী ঢুকলো?